বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে প্রায়শই নিশানা করে তৃণমূল। যদিও পদ্ম শিবিরের অনেক নেতার মুখেই সাফ শোনা যায় বিজেপি ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানদের বিরোধী নয়, বিজেপি রোহিঙ্গা ও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের বিরুদ্ধে। আর ভারতীয় মুসলমানদের সঙ্গে বিজেপির যে বাস্তবেই কোনো বিরোধ নেই, একটি ভিডিওতে কার্যত তেমনটাই ধরা পড়ল। ভাবছেন তো কি সেই ভিডিও, কি আছে তাতে? সেটাই আপনাদের বলছি। একটি সংবাদ সংস্থার প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী হেঁটে আসছেন। সেখানে সংবাদ মাধ্যমেরও উপস্থিতি রয়েছে। হঠাৎই এক যুবককে দেখে শুভেন্দু জিজ্ঞাসা করেন, কিরে বেটা? ওই যুবক শুভেন্দুর উদ্দেশ্যে পাল্টা বলেন, স্যার ভালো আছেন তো? এমনকি শুভেন্দুকে পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। এরপর শুভেন্দু ওই যুবককে জিজ্ঞাসা করেন, তোর চাকরি কে দিয়েছে? ওই যুবক বলেন, আপনি দিয়েছেন। এরপর শুভেন্দু জিজ্ঞাসা করেন, তোর নাম কি? যুবক উত্তর দেন, শেখ আকসার। তারপর শুভেন্দু বলেন, এই যে বলে মুসলমানদের আমি দেখি না। যুবকের উত্তর, ওসব ভুল ধারণা স্যার, সবাই ভুল বলছে, ভুল ধারণা দিচ্ছে। আপনাদের সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। তো চাকরি কে দিয়েছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, তোর নাম কি? শেখ আকসার। এই যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা স্যার, সবই ভুল ধারণা। তো চাকরিটা আমি দিয়েছি তো। কি রে বেটা? স্যার ভালো আছেন তো? তো চাকরি কে দিয়েছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, তোর নাম কি? শেখ আকসার। এই যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা স্যার, সবই ভুল ধারণা। তো চাকরিটা আমি দিয়েছি তো। কি রে বেটা? স্যার ভালো আছেন তো? তো চাকরি কে দিয়েছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, দেখলেন তো ভিডিওটা? অনেকেই বলছেন বিজেপি যে ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমদের পাশে থাকার চেষ্টা করে, এই ভিডিও তারই প্রমাণ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম ও পরিচয়ের প্রশ্ন বহুদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে রাজনৈতিক সংঘাত যত বেড়েছে, ততই সাম্প্রদায়িকতা বনাম অন্তর্ভুক্তির রাজনীতি এই বিতর্ক সামনে এসেছে আরও স্পষ্টভাবে। বিজেপিকে প্রায়শই সাম্প্রদায়িক দল হিসেবে আক্রমণ করে তৃণমূল, আর বিজেপি সেই অভিযোগ খণ্ডন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করে। বিজেপির রাজ্য নেতৃত্বের বক্তব্যে একটি নির্দিষ্ট লাইন বরাবর শোনা যায়, তারা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং তারা বিরোধিতা করে অবৈধ অনুপ্রবেশকারীদের, বিশেষ করে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এই বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিজেপির পক্ষ থেকে একটি ভেদরেখা টানার চেষ্টা, যেখানে ধর্ম নয় বরং নাগরিকত্ব ও জাতীয়তাবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তারা দাবি করে। এই প্রেক্ষাপটে সম্প্রতি একটি ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একটি সংবাদ সংস্থার প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হেঁটে যাচ্ছেন, চারপাশে সংবাদ মাধ্যমের উপস্থিতি রয়েছে। সেই সময় তিনি এক যুবকের সঙ্গে কথা বলেন, যিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত বলে পরিচয় দেন। ভিডিওতে দেখা যায় শুভেন্দু অধিকারী ওই যুবককে দেখে হালকা হাসির সঙ্গে বলেন, কিরে বেটা? একেবারে তার যে স্বাভাবিক ভঙ্গি, সেই স্বাভাবিক ভঙ্গিতে তিনি কথা বলেন ওই যুবকের সঙ্গে। যুবকও সমান স্বাভাবিকভাবে জবাব দেন, স্যার ভালো আছেন তো? এমনকি তিনি শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কথোপকথন আরও এগোয়। শুভেন্দু অধিকারী ওই যুবককে জিজ্ঞাসা করেন, তোর চাকরি কে দিয়েছে? যুবক উত্তরে বলেন, আপনি দিয়েছেন। তারপর শুভেন্দু জানতে চান, তোর নাম কি? যুবক বলেন, শেখ আকসার। সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, বলেন, এই যে বলে মুসলমানদের আমি দেখি না, অর্থাৎ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ ওঠে তিনি নাকি মুসলমানদের গুরুত্ব দেন না, সেই অভিযোগকে সরাসরি খণ্ডন করার চেষ্টা করেন তিনি। জবাবে ওই যুবক বলেন, ওসব ভুল ধারণা স্যার, সবই ভুল ধারণা। এই সংলাপই এখন রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রে। দেখুন ভিডিওটি আরেকবার ভালো করে। কি রে বেটা? স্যার ভালো আছেন তো? তো চাকরি কে দিয়েছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, তোর নাম কি? শেখ আকসার। এই যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা স্যার, সবই ভুল ধারণা। তো চাকরিটা আমি দিয়েছি তো। কি রে বেটা? স্যার ভালো আছেন তো? তো চাকরি কে দিয়েছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, তোর নাম কি? শেখ আকসার। এই যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা স্যার, সবই ভুল ধারণা। তো চাকরিটা আমি দিয়েছি তো। প্রথমে নজরে আসে একটি সাধারণ জনসংযোগের দৃশ্য। মানে যদি দেখেন যে শুভেন্দু অধিকারী তিনি নির্বাচনের দিন তিনি বাইরে বেরিয়েছেন,
তার কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথগুলো ঘুরে দেখছেন, এই রকম একটা ছবি। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি বার্তা বহন করতে পারে। পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের 1/3 ভোটার মুসলিম সম্প্রদায়ভুক্ত। ঐতিহাসিকভাবে এই ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেস বা তার আগে বামফ্রন্টের দিকে ঝুঁকে থেকেছে। বিজেপি এই ভোট ব্যাংকে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। এই অবস্থায় এই ধরনের ভিডিও বিজেপির জন্য একটি ইমেজ বিল্ডিং টুল হিসেবেও কাজ করতে পারে, যেখানে তারা দেখাতে চাইছে তারা মুসলিমদের বিরোধী নয়, বরং তাদের সঙ্গে সরাসরি সংযোগ রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন বিজেপি ধীরে ধীরে তাদের কৌশল বদলানোর চেষ্টা করছে। শুধুমাত্র মেরুকরণের রাজনীতি করে পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদে সাফল্য পাওয়া কঠিন, এই উপলব্ধি থেকেই হয়তো তারা কিছুটা সফট আউটরিচের পথে হাঁটছে। অন্যদিকে আরও একটি মত বলছে এটি কোনো নতুন কৌশল নয়, বরং আগের অবস্থানকেই আরও দৃশ্যমান করার চেষ্টা। বিজেপি আগেও বলেছে যে রাষ্ট্রবাদী মুসলমানদের পাশে রয়েছে। এই ভিডিও সেই বক্তব্যকেই দৃশ্যমান করে তুলছে। আরও একবার দেখুন এই ভিডিওটি। কিরে বেটা, স্যার ভালো আছেন তো? তো চাকরি কে দিছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, তোর নাম কি? সেরাজ স্যার। এই যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা স্যার, সবই ভুল ধারণা। তো চাকরিটা আমি দিয়েছি তো। কিরে বেটা, স্যার ভালো আছেন তো? তো চাকরি কে দিছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, তোর নাম কি? সেরাজ স্যার। এই যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা স্যার, সবই ভুল ধারণা। তো চাকরিটা আমি দিয়েছি তো। কিরে বেটা, স্যার ভালো আছেন তো? তো চাকরি কে দিছে? আপনি দিয়েছেন। হ্যাঁ, তোর নাম কি? সেরাজ স্যার। এই যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা স্যার। তবে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে কিভাবে দেখবে সেটাও গুরুত্বপূর্ণ। তৃণমূল বরাবরই বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে এসেছে। তাদের মতে বিজেপি একদিকে হিন্দু ভোটকে একত্রিত করতে চায়, অন্যদিকে সংখ্যালঘুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। এই প্রেক্ষাপটে এই ভিডিওকে তৃণমূল হয়তো নির্বাচনী ইমেজ ম্যানেজমেন্ট বলেই ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ ভোটের আগে বিজেপি নিজেদের ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে, এমন অভিযোগ উঠতে পারে। ভিডিওতে যে বিষয়টি বিশেষভাবে চোখে পড়ে তা হলো ব্যক্তিগত সম্পর্কের একটি ইঙ্গিত। যুবকটি শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং দাবি করছেন যে তিনি তার কাছ থেকে চাকরি পেয়েছেন। এই ধরনের ব্যক্তিগত সংযোগ অনেক সময় রাজনৈতিক বার্তার থেকেও বেশি প্রভাব ফেলতে পারে, কারণ এটি সরাসরি মানুষের জীবনের সঙ্গে যুক্ত। তবে প্রশ্ন হলো, এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা কি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতাকে বদলাতে পারে? একজন বা কয়েকজনের অভিজ্ঞতা কি পুরো একটি সম্প্রদায়ের মনোভাব পরিবর্তন করতে সক্ষম? শুভেন্দু অধিকারী তার নিজের বক্তব্যে এর আগে বহুবার কিন্তু বলেছেন যে মুসলিমদের বা মুসলিম সমাজের ভোট বিজেপি পায় না। 1% ভোটও বিজেপি পায় না, তাহলে কিভাবে বলবেন যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়? এই বক্তব্য শুভেন্দু অধিকারীকে এর আগে বলতে শোনা গিয়েছিল। যদিও এই ছবিটা কিছুটা সেখান থেকে ইমেজ বিল্ড আপ বলা যেতে পারে। বিজেপির বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসে সেটার জায়গা থেকে একটা ইমেজ বিল্ডিংয়ের একটা প্রচেষ্টা বলা যেতেই পারে। আপনারা কি বলবেন এটাকে? বলতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।